ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খনাদ আর কাসর ঘণ্টায় মুখরিত রাজশাহীর গঙ্গা মন্দির। দেবী দুর্গাকে স্বাগত জানাতে সকাল থেকেই ভিড় করেন ভক্তরা। রবিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীরা বলেন, সমাজ থেকে সব অন্যায়, অবিচার, গ্লানি ও বৈষম্য দূর করার জন্যই আয়োজন করা হয় দুর্গাপূজার। পুজোর জন্য আমরা 365 দিন অপেক্ষা করে থাকি। আমরা এই সময় অনেক বেড়াই, আনন্দ উপভোগ করি। সারা বছর অপেক্ষা করি এই দিনটার জন্য, যে আমরা সবাই মিলে একসঙ্গে আনন্দ উৎসব করব এবং সবাই, দেশের মানুষ সবাই আমরা একসঙ্গে এখানে আনন্দ উৎসব করি। খুব ভালো লাগে, মজা লাগে আমাদের এই 5টা দিন। আমরা দশমীর মাধ্যমে, সিঁদুর খেলার মাধ্যমে আমরা শেষ করি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে প্রতিমা নির্মাণ থেকে শুরু করে প্যান্ডেল সাজানো, আলোকসজ্জা, নিরাপত্তা, কোনো কিছুরই যেন কমতি নেই। মন্দিরের মূল গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে নয়নাভিরাম আলোকসজ্জা। মূল মণ্ডপের ভেতরে দাঁড়িয়ে রয়েছেন 10 ভুজা দেবী দুর্গা, একদম চিরচেনা রূপে। এবছর গজে চড়ে শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যা রূপে মর্তলোকে বাবার বাড়িতে বেড়াতে এসেছেন দেবী দুর্গা। ফিরবেন দোলায় চড়ে। গাজীপুরের আশ্বিনের বাতাসে বইছে শারদীয়ার মিষ্টি গন্ধ। পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ভিড়, ঢাকের বাদ্য আর ধূপ ধুনোর গন্ধে উৎসবমুখর হয়ে উঠেছে চারপাশ। প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় রয়েছে পুলিশ, আনসার, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কুমিল্লায় 818টি পূজা মণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। সকালে অঞ্জলি দিয়ে দেবীর ভক্তরা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি ও শান্তি প্রতিষ্ঠায় প্রার্থনা করেন। এবারের পূজায় ঢাকাতে গতবারের তুলনায় 60টি বেড়ে মোট 259টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। আর সারা দেশে মোট মণ্ডপের সংখ্যা 33,355টি, যা গতবারের তুলনায় প্রায় 1000 বেশি। পূজা উদযাপন পরিষদের নেতারা বলছেন, মণ্ডপের সংখ্যা বৃদ্ধি প্রমাণ করে মানুষের আগ্রহ, অংশগ্রহণ ও সামাজিক সম্প্রীতি বিস্তার ঘটছে। আব্দুল আল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।